ফরিদপুরের সদরপুর উপজেলার আকট ও ঢেউখালী ইউনিয়নের পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে হাজার বিঘার বেশি ফসলি জমি, বসত ভিটা ও অবকাঠামো নদী গর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিদিনই নতুন জমি ও ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় চরম আতঙ্কে আছেন স্থানীয় বাসিন্দারা। গত কয়েক সপ্তাহ ধরে নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করায় অনেকে ভিটে মাটি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এতে কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। আটকের চর এলাকার বাসিন্দারা বলেন, সরকার যদি এখনই ব্যবস্থা না নেয় তাহলে আমরাও নদীতে ভেসে যাব। তারা সবাই আসছে, আসার পরে সচিব আসছে, এমনি টেউন আসছে, ডিসি আসছে, সবাই তারা দেখে যাইতেছে। তারা কোনো উদ্যোগ নেয় না এই পর্যন্ত। তারা কি করছে না করছে বলতে পারি না। তারা ঘুরে গিয়ে দেখে যায়, সম্বাদী যায়, আমাকে ছবি দিয়ে যায়, কথাবার্তা কয়, এই বাড়ি চলতেছে। না বাঁধে এই এলাকার লোকজন খুব অসহায় পড়ে যাবে। এবছর পরে ভাঙন লাগতে পারে। আপনার কি কোনো ক্ষতি হয়েছে এই নদী ভাঙনে? হ্যাঁ, ক্ষতি হয়েছে না, দেখো ভেঙে চলে গেছে। আমরা এই যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আসলাম ব্যাপারী জানান, বিষয়টি ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। এদিকে পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন জানান, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। দ্রুত প্রয়োজনীয় প্রকল্প অনুমোদন পেলে কাজ শুরু করা হবে। এখনই উদ্যোগ না নিলে পদ্মার ভাঙন হতে পারে আরো ভয়াবহ, এমন আশঙ্কা করছে স্থানীয়রা।